এবার রাতের শ্যামবাজারের ছবিটা আপনাদের দেখাচ্ছি। শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শ্যামবাজারে গিয়েছিলেন এবং রাতের যে কর্মসূচি, রাতের প্রতিবাদ মিছিল এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গেলে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, তার গাড়িতে হামলা চালানোরও অভিযোগ। অবশেষে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ফিরে যান ঋতুপর্ণা। তবে ঋতুপর্ণাকে ঘিরে এই বিক্ষোভকে সমর্থন করেননি সঙ্গীত শিল্পী লগ্নজিতা। এই চেষ্টাটা খুব খারাপভাবে দেখছি এবং এটা হওয়ার কথা না। মানে আমরা রাতের পর রাত জাগজিত গণতান্ত্রিক অধিকারের লড়াই, তাহলে ঋতুদির তো সেম গণতন্ত্রটা এক্সারসাইজ করার জায়গা আছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে ভালো নাই লাগতে পারে, আমাকেও অনেক লোকের ভালো লাগে না, তাই বলে কি তারা এসে আমাকে মারবে? এটা কোনো কথা? এটা একটা সভ্য দেশে হয়? এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করছি, এই রাস্তার ট্যাক্সের টাকা যেমন আমি দিই, আপনি দেন, ঋতুদিও দেয়। একটা শিক্ষিত মানুষরা নেমেছেন আন্দোলন করতে, সেখানে এই জাতীয় ঘটনা ঘটা উচিত না। প্রতিবাদে গিয়ে ঋতুপর্ণাকে গো ব্যাক নিন্দায় সরব তৃণমূল বিজেপি। এভাবে অপমান করা যায় না, মন্তব্য ব্রাত্য বসুর। নিন্দনীয় ঘটনা মত লকেটের। একজন সিনিয়র অ্যাক্টরকে এইভাবে কেউ অপমান করতে পারেন না। একজন সিনিয়র অ্যাক্টর, তিনি প্রতিবাদ করতে গেছেন, তার মতো একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, তাকে এইভাবে কিছু কিছু নৈরাজ্য সৃষ্টিকারী দল ওইভাবে ঘিরে ধরে অপমান করে, তাদের সমাজের থেকে আমরা যে সংবেদনশীলতা, যে সহানুভূতি আমরা সর্বত্র আশা করছি, সেটা কি ওইখানে সেই মুহূর্তে তা ধ্বংস হয়ে যায় না? সমাজকে বিভাজিত করার চেষ্টা চালায় এই ধরনের প্রয়াস। আমার মনে হয় আমি এটা একেবারেই সমর্থন করতে পারি না। খুবই নিন্দনীয় ঘটনা। ঋতুদির সঙ্গে যেটা হয়েছে, যারা ওই আন্দোলনে ছিলেন, আমার মনে হয় এখনো তাদের শিরদাঁড়াটা শক্ত হয়নি। যার জন্য আমরা একটা মহিলার বিচারের জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমরা গুলিয়ে ফেলছি, আমরা একজন মহিলাকেই এভাবে অসম্মান করছি। তিনি তো সবকিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক ভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি শ্যামবাজারে এসেছিলেন। সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছে, তারা শিরদাঁড়া শক্ত না করেই এই আন্দোলনে নেমেছেন। সবাই পাশে দাঁড়ানোর পর অবশেষে মুখ খোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ধরনের ঘটনা নারী নির্যাতনেরই শামিল দাবি অভিনেতার। এক সংখ্যক মানুষ যারা এরকম একজন দুর্বৃত্তের মতো কাজ করলো, একজন মানে একটা হোলিগানিজম করলো, তারা নাকি নারীর বিরুদ্ধে বা নারীর নির্যাতনের বিরুদ্ধে লড়তে এসছে, আর তারা উল্টে নারীকেই নির্যাতন করছে। এরা কারা?